এক খেলে আমার দিকে চেয়ে থাকো, ঘুম আসছে কেন? রেডি হয়ে থাকো, কথা যেন 19-20 না হয়। পাখি যেন তোমাকে মনে করে তুমি পাথর, নড়াচড়া করবে না। এক খেলে আমার দিকে চেয়ে থাকো। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের শিশু শ্রেণীর ক্লাস, এই ক্লাসে যদি আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ঢোকেন, তবুও তাকে সালাম দিয়ে ঢুকতে হবে। বাচ্চারা বসে বসে বলবে ওয়ালাইকুম আসসালাম। এইটাই রাসূলের আদর্শ। এখন ওই শিক্ষক ঢুকতে বাচ্চারা দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম। এটা রাসূলের আদর্শ নয়। আপনার ভাইস চ্যান্সেলর কেন, শিশু শ্রেণীতে যদি উমার ঢোকেন, উমার রাজি, নাম শুনেছেন কোনোদিন? উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমার মানে যে রাস্তা দিয়ে তিনি হাঁটতেন সে রাস্তাতে শয়তান হাঁটতো না। উমার মানে আল্লাহ রাসূল বলছেন যে আমি জান্নাতে ঘুরতে ঘুরতে একটা ঘর দেখলাম, এত চকচকে ঝকঝকে ঘর। আমি বলতে লাগলাম সুবহানাল্লাহ, এর বাহির যদি এত সুন্দর হয়, ভিতরই বা কত সুন্দর। তো আমার একটু ভিতরে যাওয়ার ইচ্ছা হলো। দেখি পাশে একজন মহিলা, বৃদ্ধা। এই মহিলা, এই ঘরটি কার বলতে পারো? জি, ওটা তো উমারের ঘর। এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না, না না না, এত বড় মানুষের ঘরে ঢোকা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমারের ঘরে ঢুকছেন না তার আত্মমর্যাদাকে হিসাব করে। সকালে বলছেন, উমার, আমি তো জান্নাতে ঘোরার সময় তোমার ঘরটা দেখলাম, আমার মনটা চাইলো যে তোমার ঘরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি ঢুকিনি। এত বড় মানুষের ঘরে ঢুকি কি করে? তখন উমার কাঁদতে লাগলেন, আল্লাহর নবী, আপনি আমার আত্মমর্যাদাকে হিসাব করেন? মানে উমার কত বড় মানুষ। উমার যদি শিশু শ্রেণীতে ঢোকেন তাহলে কি করে ঢুকতে হবে? আসসালামু আলাইকুম। বাচ্চারা বসে বসে কি করবে? ওয়ালাইকুম আসসালাম। আপনার ভাইস চ্যান্সেলর তো বহু দূরের কথা। সারা পৃথিবীতে যত ভাইস চ্যান্সেলর আছে সবকে যদি এক পাল্লাতে দেওয়া হয়, আর উমারের হাত পা যদি একটা অংশে এক পাল্লাতে দেওয়া হয়, তো উমারের পাল্লা ভারী হবে। উমার মানে উমার। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে উমারকে একটা কথা জিজ্ঞাসা করব তো আমার সাহস হয় না। একদিন আমরা হজ সফরে বের হলাম, অনেকেই বের হলাম। তো উমার পেশাব করতে যাবেন, তো আমি পানি নিলাম, পানি নিয়ে পিছনে পিছনে যাচ্ছি। তো পেশাব পায়খানা শেষ হলো, তো অজু করবেন, তো আমি পানি ঢেলে দিচ্ছি। তখন আমি বলছি যে আমার একটা কথা জিজ্ঞাসা করার ইচ্ছা হয়, তা আপনাকে জিজ্ঞাসা করতে আমার খুব ভয় হয়, তা আমি অনেক দিন থেকে জিজ্ঞাসাটা করতে পারিনি। একই জায়গার মানুষ, দুইজনই সাহাবী। কথা বুঝাতে পারি না মনে হয়? যে আল্লাহ যে বলেছেন যে দুইজন মহিলার অন্তরে সংকীর্ণতা ঢুকেছে, তো মহিলা দুইজনকে, এইটা আমার জিজ্ঞাসা। তো ওই মহিলা হাফসা আর আয়েশা, এইটা উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে হাফসা আর আয়েশা, কিন্তু উনিও সাহাবী ইনিও সাহাবী। উমরকে একটা কথা জিজ্ঞাসা করবেন, বছর বছর পার হচ্ছে, সাহস হয় না। তার নাম উমর। তার উপর বিনয়মতন করো, তুমি এটা বুঝতে পারবে, তুমি এটা অস্বীকার করবে। আল্লাহ রাসূল বুঝেছি, আচ্ছা ঠিক আছে বুঝেছি। হাল বাদা দালিকাল খায়রিন মিন শাররিন, এই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? ঘোলাটে ভালো। সমাজে যত ধর্ম দেখছেন সব ঘোলাটে। 5 ওয়াক্ত নামাজের পরে নাকি তাকে হাত তুলে দোয়া করতে হবে, ঘোলাটে ধর্ম। আজানের পূর্বে বলতে হবে আপনারা ঘুম থেকে জাগুন, নামাজ ঘুমের চেয়ে উত্তম। আগেই যদি তুমি এগুলো বলবে, তো আজান তুমি কলা করতে দিচ্ছ, আজানকে তুমি ছাই করতে দিচ্ছ। আগে মুয়াজ্জিন বলছেন, ইমাম সাহেব বলছেন কাতার সোজা করে নেন, তো আগেই কাতার সোজা হয়ে গেছে, তারপরে একামাত দিচ্ছে। আপনি এখন একামাত কি করবেন? কাতার তো সোজা হয়েই গেছে, মাথায় কি গোবর ঢুকে আছে? একামাত মানে দাঁড়াবে, তো দাঁড়ানো তো হয়েই গেছে, তো এখন আর একামাত কি করবেন? না, আগে বলতে হবে না, ইমামকে বলতে হবে একামাত দেন, তখন মুয়াজ্জিন একামাত শুরু করবে। এখন মানুষ কি করবে?
দাঁড়াতে শুরু করবে। তো ইমাম সাহেব বলছেন উঠেন, তখন উঠে সবে দাঁড়িয়ে গেছে, লাইন ঠিক হয়ে গেছে, তখন একামত দিচ্ছে। কারোর যে একটু বুঝ নাই, খায় আর পায়খানা করে। হুজুরও বুঝে না ধর্ম, মুয়াজ্জিনও বুঝে না ধর্ম, জনগণ তো বুঝেই না। জনগণ তো শুধু টাকার হিসাব, বাড়ি গাড়ি দান করার হিসাব নেই। মসজিদের জন্য প্রোগ্রাম করে ভিক্ষে করে মসজিদ তৈরি করতে হয়। কালকে সবাই মিলে বসে টাকা দিয়ে, ভ্যান চালক দিবে 500, স্বাভাবিক দিবে 5000, অর্থ সম্পদশালী 5 লক্ষ, এক জায়গাতে বসে 2-3 কোটি টাকা উঠিয়ে মসজিদ তৈরি করতে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আচ্ছা আল্লাহর নবী, এই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? কালা নাম, হ্যাঁ, দোয়াতনাল আববে জাহান্নাম। মৌলানা সাহেবেরা নিজেরাই জাহান্নামের দরজায় থাকবে। মানা যাবা হুমিলাইহা কাজাফু হবিয়া। জনগণ এইসব মৌলানার কথাতে যে সাড়া দিবে, এই মৌলানারা তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। এবার নেন, এবার দেখেন হুযায়ফা কি বলেন। আল্লাহর নবী, এই ভালো ঘোলাটে ভালোর পরে কি খারাপ আছে? হ্যাঁ, ঘোলাটে ভালোর পরে খারাপ আছে। তা হলো আলেম ওলামারা, বক্তারা আছে জাহান্নামের দরজায়। মানা যাবা হুমিলাইহা কাজাফুয়া। যারা যারা এই বক্তাদের ডাকে সাড়া দিবে, এরা সবাকে জাহান্নামে ঢুকিয়ে দিবে। কথা জটিল হয়ে গেছে। তখন হুযায়ফা বলছেন, সে ভোমলানা, কথা বুঝিয়ে বলেন, কথা বুঝতে পারলাম না। হুজুরেরাই জাহান্নামের দরজায়, মানে কথা কি? এটা কেমন কথা হলো? কথা বুঝিয়ে বলেন। যে বুঝতে পারলেন না, হুমিন জিলদাতে না ওয়াতাকাল্লামুনা বিআলসিনাতে না, তারা হবে আমার চামড়ার। সবাই হবে মুসলমান, বক্তারা সবাই হবে মুসলমান, কেউ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ হবে না। সবাই আমার ভাষাতেই কথা বলবে, সবাই কোরআন মাজিদ পেশ করবে বক্তব্যের পিছনে। সব দলই কোরআন মাজিদ পড়ছে, শিয়া সুন্নি কাদিয়ানি সবাই এভাবে কোরআন মাজিদ পড়ে বলছে, দেখেন আল্লাহ বলছে মিলাদ করো। কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে। আমি চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে এক প্রোগ্রামে গেছিলাম, তো কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে। দেখেন, এই দেখেন আল্লাহ ভোট দিতে বলছেন। আর সাতক্ষীরাতে একজন মৌলানা বলছেন, এই হাত দিয়ে ভোট দিলে জান্নাত হবে। সবাই কোরআন মাজিদ পড়ে দলিল দিচ্ছে, হাদিসের দলিল দিচ্ছে। দেখেন কারো দলিলের অভাব নাই। শিয়া সুন্নি কাদিয়ানি যত আলেম ওলামা, দিন ধর্ম দল সংগঠন, সবার পিছনে দলিল আছে। আল্লাহ রাসূল এই কথা বলছে। অবাক হবেন আপনি, কথা তো খুব জটিল হয়ে গেল। কথা বুঝিয়ে বলেন। আলেম ওলামারাই জাহান্নামের দরজায়, মানে কথা বুঝতে পারলাম না। তখন আল্লাহ রাসূল বলছেন, কথা বুঝতে পারোনি? সবাই হবে মুসলমান, কেউ হিন্দু বৌদ্ধ হবে না, সবাই আমার ভাষাতে কথা বলবে, কোরআন হাদিস পেশ করবে। কারো কোরআন হাদিসের ব্যাপারে কোনো সমস্যা নেই। তাই তো আমি আপনাদেরকে মাঝে মধ্যে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে এভাবে বলি, সূরা ফাতিহা পৃথিবীতে ব্যতিক্রম দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, পরম দাতা দয়ালু তিনি। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি। ও ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথ দেখাবে যে পথ ভালোবেসেছ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথ দেখায়ও না যে পথ খারাপ বেসেছ। এত কথা বললাম, কবুল করো, আমিন, কবুল করো। সমস্ত প্রশংসা তোমার। 1 2, পরম দাতা দয়ালু তুমি। 3, বিচার দিনের মালিক তুমি। 4, একমাত্র তোমারই ইবাদত করি। 5, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো,
তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। কেউ যে বলে মাইজ ভান্ডারি হও, কেউ যে বলে দেওয়ানবাগি হও, কেউ যে বলে এই দলে আসো, কেউ যে বলে এই দলে আসো, কেউ যে বলে খারজি হয়ে যাও, কেউ যে বলছে শিয়া হয়ে যাও, কেউ যে বলছে কাদিয়ানি হও। আমি কোন দলে যাই? তুমি আমাকে সোজা পথ দেখো, আমি কি করি? তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। ওদের পথ দেখাবে যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখাও না যাদের খারাপ বেসেছো। দীর্ঘ সময় ধরে যত কিছু বললাম, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। তোমার কত কথা বলি, বিশ্বজগতের সমস্ত প্রতিপালক তুমি, সমস্ত প্রশংসা তোমার, পরমদাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি। একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। তোমার কত কথা বলি, তোমার কত গুণগান বলি, তুমি আমার একটা কথা শোনো। তোমার কথা আমি কত বলি, তুমি আমার একটা কথা শোনো, তুমি আমাকে সোজা পথ দেখাও। কেউ যে বলে এই দল করো, কেউ যে বলে এই দল করো, আমি কোন পথে যাই? আমার জীবনে আমি কোনোদিন কোনো সদস্য ফর্ম পূরণ করিনি, 1 মিনিটের জন্য আমি কোনো দল করিনি। আমি আব্দুল রাজ্জাক বলছি, আমার জীবনে আমি কোনোদিন 1 মিনিটের জন্য কোনো দল করিনি। কোনো দলে ঢুকলে আপনাকে সংকীর্ণ হতেই হবে, আপনি আর একজনের বদনাম করবেনই। নাহলে যারা এখানে দল করে, সংগঠন করে, তারাকে জিজ্ঞাসা করে দেখেন, তাদের জীবনই হচ্ছে আর একজনের বদনাম করা। ও বাঁচতেই পারবে না, এটা হলো জরুরি কর্তব্য, করাই লাগবে। কার কথা বলছেন? আব্দুল রাজ্জাক সাহেব। ছাড়ো ওসব কথা, চিনি তাকে, বুঝি। হলো খবরদার নাই, ফ্রি থাকেন। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে বাদ দিয়ে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তারাই আহলে হাদিস। জঙ্গলে থাক আর নাহলে শহরে থাক, মুচিও হতে পারে, মেথরও হতে পারে, রাজাও হতে পারে। যারা মানুষের কথা মানে না, শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিসের কথা মানে, তারাই আহলে হাদিস। কোনো দলের নাম নয়, কোনো মতের নাম নয়, একটা বৈশিষ্ট্যের নাম। আল্লাহর নবী আলেম ওলামায় যদি এরকম হয়, কোরআন হাদিস পড়েই যদি কথা বলে, তাহলে আমি কি করব? ফামাতা আমরনি, আমাকে কি বলছেন? তখন আল্লাহ রাসূল বলছেন, তালজাম জামাতাল মুসলিমিন ইমামাহুম। ওই সময় তুমি মুসলমানদের দলকে ধরো, দল হবে একটি, মুসলমান অনেক। হক যেটা সেটাই দল একজন হলেও তাদের নেতাকে ধরো। তখন হুযায়ফা বলছেন, এবার আপনার সাথে শেষ কথা। তখন হুযায়ফা বলছেন, আল্লাহ রাসূল, যদি এমন দল না থাকে, এমন নেতা না থাকে, যদি এমন দল না থাকে, এমন নেতা না থাকে, তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, সব দলকে ছেড়ে দাও। সবার কাছে কোরআন আছে, সবার কাছে হাদিস আছে।